প্রচণ্ড ঠান্ডা পড়ার কারণে আপনারা কি কাশি নিয়ে ভুগছেন? চিন্তা করার কোনো কারণ নেই। আজ আমি প্রাকৃতিক কিছু জিনিস দিয়ে এমন একটি কাশির সিরাপ বানিয়ে দেখাবো, আপনারা যদি একবার খান ছোট বড় বয়সের নিমিষের মধ্যে কাশি দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই ঠান্ডায় একটাই আমাদের সমস্যা হচ্ছে, সেটা হলো ছোট বড় সবারই সর্দি কাশি। এত হারে কাশির চাপ বাড়ছে কি বলবো, আরও বিশেষ করে নয় সন্ধ্যাবেলা আর নয় হচ্ছে ভোরের বেলা প্রচণ্ড পরিমাণে কাশি। এমন কাশি হয়তো মনে ভাবছি গলা ছিঁড়ে যাচ্ছে বা গলার কাছে কিছু বেঁধে আছে, এত প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। আজ আমি প্রাকৃতিক জিনিস দিয়ে এমন একটি কাশির সিরাপ বানিয়ে দেখাবো, যদি আপনারা 1 থেকে 2 দিন খান, আমি কথা দিচ্ছি আপনাদের কাশি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তুলসী পাতা, এই দেখুন কত সুন্দর এখানে তুলসী গাছ হয়ে আছে। দিদি বলো, এখান থেকেই বড় বড় পাতা দেখে তুলে নিয়ে এসো। এখানেও কিন্তু বড় বড় পাতা আছে। আবার তুলসী পাতা খুব বড় বড় গো। হ্যাঁ, আর তুলসী পাতা কিন্তু আমাদের ভীষণভাবে উপকার করে। আর এই তুলসী পাতার মধ্যে কি কি গুণাগুণ আছে অবশ্যই শেয়ার করব। তো তার আগে পাতাটা তুলে নিই। সব ডাল থেকে তোলো গো। হ্যাঁ, তুলসী পাতা অনেকগুলোই নিয়েছি। যদি আপনারা তুলসী পাতার ভাগটা বেশি দেন ক্ষতি কিন্তু করবেন। আমি একটু আর কি পাতা বেছে বেছে নেব, যেগুলো একটু হলুদ হয়ে গেছে সেগুলো নেব না। যেমন এই পাতাটা নেব না, একটু আর কি বেছে নিয়ে এই তুলসী পাতাটা ভালো করে ধুয়ে নেব। এবার আমি বলে রাখি, তুলসী পাতা আমাদের কাশির জন্য কি কি উপকার করে। কাশি সর্দি কমায়, গলার জ্বালা ব্যথা শান্ত করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই তুলসী পাতা কিন্তু। এবারে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঠিক এরকমই বাটির 1 বাটি জল দিয়ে দেব। দেখুন জলটা যখনই ফোটা শুরু হবে সেই সময়ে যে উপকরণটা দিয়ে দেব, তুলসী পাতা। উপকরণ নিয়েছি সেটা হলো গোলমরিচ আপনারা পরিমাণটা দেখাই পাচ্ছেন, 15 থেকে 20 পিস নিয়েছি, দিয়ে দেব। এবার বলে রাখি যে গোলমরিচে আমাদের কি কি উপকার করে, বিশেষ করে কাশির জন্য বুকে জমে থাকা কফ পরিষ্কার করে, ঠান্ডা লাগলে একদম পুরো কমিয়ে দেয় এবং গলা খুব সুন্দরভাবে গরম রাখতে সাহায্য করে এই গোলমরিচ। দেবো লবঙ্গ সেম 8 থেকে 10 পিস নিয়েছি। আর লবঙ্গ একটু নেবেন, ঠিক দেখবেন এরকমই আর কি মাথার মধ্যে ফুল আছে, ঠিক এরকমই দেখে আর কি লবঙ্গটা নিয়ে নেবেন। এবার আমি বলে রাখি লবঙ্গ কি কি আমাদের উপকার করে। গলা ব্যথা বা খুশখুশি কাশি একদম কমিয়ে দেয়, কফ পাতলা করে বার করতে সাহায্য করে, আর জীবাণুনাশ একদম করে বিশেষ করে এই লবঙ্গ। টুকরো আমি দারুচিনি নিয়েছি। দারুচিনি কি কি উপকার করে বলে দেব। ঠান্ডা লাগলে খুব সুন্দরভাবে সর্দি কাশি কমিয়ে দেয় এবং গলা ব্যথা কমিয়ে দেয়, শরীর একদম পুরো গরম রাখতে সাহায্য করে এই দারুচিনি। 7 পিস এলাচ নিয়েছি, মুখ ফাটিয়ে নিয়েছি, এই এলাচটা দিয়ে দেবো। এলাচ আমাদের কি কি উপকার করে, কাশির গন্ধ মুখের দুর্গন্ধ দূর করে, গলা একদম পুরো পরিষ্কার রাখে, আর কফ জমতে একদমই দেয় না এই এলাচের সাহায্যে। আদা নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। এবারে এইভাবে আদাটাকে আমি গ্রেট করে দেব। এবার আমি বলে রাখি আদার মধ্যে কি কি গুণাগুণ থাকে। সর্দি কাশি একদম পুরো কমিয়ে দেয়, আদা গলা গরম রাখে, খুসখুসে কাশি কমাতে সাহায্য করে, বুকে জমা কফ পাতলা করে বার করতে সাহায্য করে, গলার ব্যথা বা জ্বালা কমায়, গলা আরাম পায়, আর কথা বলতে যে কষ্ট লাগে সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করে আমাদের এই আদাটা আমি ঠিক এরকমভাবে গ্রেট করে দিয়ে দিলাম। সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি, ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর এই দেখুন জাস্ট 1 মিনিটের মতো আর কি ফুটিয়ে নিয়েছি। কালারটা দেখুন আস্তে আস্তে কত সুন্দর আসছে। আরও যে বাদবাকি উপকরণ দিয়েছি খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। বেশিক্ষণ নয়, 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। নাক যদি এঁটে যায়, এই স্মেল যদি আপনারা শোকেন একদম পুরো নাক ছেড়ে যাবে। বাহ, কত সুন্দর সেন্ট গো সিরাবে। দিদি বলো, কত সুন্দর সেন্ট বার হচ্ছে, খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। দেবো খাঁটি খেজুর গুড় ঠিক 2 চামচ। আর এই খেজুর গুড় কিন্তু আমাদের ক্ষতি করবে না। যদি আপনাদের হাতের কাছে আখের গুড় থাকে তাহলে দিয়ে দিতে পারেন। ঠিক 2 চামচ আমি এই গুড় দিয়ে দিলাম। আমি এখানে টোটাল 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম টেম্পারে। এবার আমি চাপাটা খুলে নেব। বাহ, খুব সুন্দর সেন্ট গো।
কাশি চলে যাচ্ছে গো। হ্যাঁ কাশি আর থাকবে না। তুমি বলতে পারো যে যদি আর কি নাক আমাদের এঁটে যায়, আহ, এই যদি একটু গরম ভাব নেওয়া যায় তাহলে কিন্তু নাকটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। দেখুন এই বেশিক্ষণ আর ফোটাতে যাব না, যা উপকরণ দিয়েছি সব কোটার কিন্তু একদম পুরো গুণাগুণ এই জলের সাথে মিশে গেছে। এবার আমি অফ করে দেব। এখানে একটা ছাঁকুনি নিয়েছি, এবারে এইভাবে ছেঁকে নেব। সিরাপের কালারটা খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর এসছে দিদি। এই কাশির সিরাপটা কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসছে দেখুন। এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবেই এই কাশির সিরাপটা বানিয়েছি। এবার আমি বলে রাখি কোন কোন বয়স থেকে আর কি খেতে পারবেন। 1 বছর বয়স হয়ে গেলে ছেলে মেয়ে বয়স্করা সবাই কিন্তু খেতে পারবেন। আর কখন খাবেন বা কবার করে খাবেন বলে রাখি, আপনারা সপ্তাহে বলছি, আপনারা দিনে 2 বার করে খাবেন। যদি বড় হন তাহলে এরকমই চামচের 2 চামচ করে খাবেন, আর যদি ছোট হয় তাহলে এই রকমই চামচের 1 চামচ করে দিনে 2 বার। আর বয়স্ক হলে বা বড় হলে দিনে 2 বার 2 চামচ করে খাবেন। আমি কথা দিচ্ছি আপনাদের সর্দি কাশি গলা ব্যথা খুসখুসে যদি হয় খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ করতে পারবেন। শেষে একটাই উপকরণ দেব, এটা কিন্তু যখনই আপনারা ফোটাবেন এটা দিলে হবে না। আপনারা একদম পুরো এই সিরাপটাকে যখন রেডি করবেন তারপরে এটাই দেবেন। তো এটা আমি নিয়েছি মধু, ঠিক আমি এখানে 1/2 চামচ থেকে 1 চামচ আপনারা দিয়ে দেবেন। এবার আমি বলি মধুর কি কি গুণাগুণ। গলা নরম করে, খুসখুসে কাশি কমায়, আর সিরাপকে প্রাকৃতিক মিষ্টি ও শক্তি দেয় আমাদের এই মধু। এবার আমি এই মধুটাকে এই সিরাপের মধ্যে দিয়ে দেব। ভালো করে ফেটে নেব। এই যে কাশির সিরাপটা আপনারা একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, অনেক দিন কিন্তু ভালো থাকবে। এবার আমরা আর কি একটু খেয়ে নেব, কারণ এই জিনিসটা এতটাই উপকার আমাদের শরীরের জন্য, সেটা তো আপনারা কম বেশি সবাই দেখলেন। এবং যদি আপনারা বানিয়ে খান খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। দিদি আগে খাবে না তুমি? আমি আগে। তুমি আছে। আমি আগে নিয়ে নেব। এই দেখুন 1 চামচ, 2 চামচ দাও আমার কাছে। দিদি বলো। আমরা যে কাশি সিরাপ খাই না, সেম কিন্তু সেরকমই ঝাঁস টাঁস সব এসছে। 1 চামচ খেলাম, বাহ খুব সুন্দর সেন্ট। হ্যাঁ হুম, আর খুব এটা সুন্দর scent। এটা আমি অবশ্যই রেখে দেব যত্ন করে, অঙ্কিতকে খাবো। আমি কিন্তু বাড়িতে যদি অঙ্কিত হালকা কাশি স্টার্ট হয়, আমি যেদিন থেকে আর কি কাশি স্টার্ট হবে সেদিন থেকেই আমি কিন্তু এই কাশির সিরাপটা আর কি বানিয়ে রেখে দিই। ও কিন্তু এই কাশির সিরাপটা খেতে ভীষণ ভালোবাসে। একদম ডাক্তার দেখিয়ে যে কাশির সিরাপ ও একদমই খেতে চায় না, খালি বলে মা তুমি নিজে হাতে যে সিরাপটা বানিয়ে দাও সেটাই বানিয়ে দাও, আমার খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এই প্রসেসে অবশ্যই এই সিজনের সময় সবাইয়ের কিন্তু কাশিটা লেগেই থাকে। এই পদ্ধতিটা বাড়িতে ফলো করে দেখবেন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।